আমাদের বেতন খুবই কম। আল্লাহ পাক আমাদের খুবই ভালো রাখে, যত রোদ্রে যাই তারপর আল্লাহ পাক বিদায় আমাদের অনেক ভালো রাখে, তা না হলে আমরা প্রচণ্ড গরমে ডিউটি করতে পারতাম না। যাদের খবর কেউ রাখে না, কোনো কন্টেন্ট ক্রিয়েটর যাদের নিয়ে কন্টেন্ট তৈরি করে না, কোনো নামি দামি চ্যানেল যাদেরকে প্রচার করে না, তাদের মধ্যে একজন হলেন ফতে আলী, যিনি ঝিনাইদহের কমিউনিটি পৌর ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন স্বল্প বেতনে ঝিনাইদহ শহরের যানজট নিয়ন্ত্রণে ও সড়ক নিরাপদ রাখতে প্রখর রোদের মধ্যেও কাজ করে চলেছেন। স্বল্প বেতনে কোনো রকম চলে সংসার, সরকারি সুযোগ সুবিধা নেই বললেই চলে। ট্রাফিক পুলিশের বড় অফিসারদের অনেক সুযোগ সুবিধা থাকলেও ফতে আলীর মতো কমিউনিটি ট্রাফিক সদস্যের ভাগ্যের চাকা কোনো দিনই হয়তো খুলবে না, তবুও তার কোনো অভিযোগ নেই। ফতে আলীর মতো কম বেতনের চাকুরিজীবী মানুষের মনের সুখের একটুও কমতি নেই। আসুন ফতে আলী চাচার কাছ থেকে শুনি তার সুখ দুঃখের কথা। অনেক কষ্টকর। আমরা 6 মাস দীর্ঘদিন 2007 সালে আমরা পুলিশ লাইনের থেকে ট্রেনিং করে এই রাজপথে আমরা ট্রাফিক পর্যায়ে আসি। বাংলাদেশ কমিউনিটি সরকার উদ্যোগের পুলিশ, তারপরও পৌরসভা কনভার্টারি, আর আমাদের মূল পরিচালক আমাদের ট্রাফিক অফিস টিআই মহোদয়, তারপর আমাদের বেতন ক্লাস ডিসি সাহেব আমাদের করে দিলেন বিআরটির ফান্ডের থেকে। সেখান থেকে আমাদের বেতন খুবই কম। প্রথম আসতো আমাদের 1500 টাকা বেতন, দ্বিতীয়বার পৌর মেয়র মিন্টু সাহেব আসার পরে উনি আমাদের 2500 টাকা বেতন করলেন। দ্বিতীয় বছরে আমাদের বেতন করলেন 5000। পরবর্তী পৌর মেয়র ইজল সাহেব উনি এসে আমাদের বেতন বানালেন 7000 টাকা। বর্তমান রানিংয়ে আমাদের চলমনের দিক থেকে খুবই সুসন্তান নিয়ে লেখাপড়ার দিক থেকে সুসন্তানের খুবই কষ্টকর। আমাদের বেতন যদি পৌর মহল্লায় কিংবা এমপি মহোদয় থেকে আমাদের বেতন বাড়ালে আমরা হয়তো সুসন্তান নিয়ে খেয়ে পড়ে আমরা অনেক বেঁচে থাকতে পারতাম, কিংবা আমাদের পৌর মেয়র যতটুকু সহযোগিতা করেন কিংবা আশা করি আরও হয়তো আমাদের একটু বাড়ালে আমরা সুসন্তান নিয়ে আমরা অসহায় দরিদ্র মানুষ এই যে রাজপথে প্রচণ্ড গরমে আমার কনস্টেবল টিআই সাহেব, এসআই, এটিএসআই সবাই আমরা এই গরমে যে কী কষ্ট করি এর তুলনাহীন। আমরা 10 মিনিট যদি রৌদ্র থাকতে মানে 2 মিনিট না বসলে আমাদের শরীরটা ঠিক থাকছে না, এত বড় কষ্ট। তারপরও আমরা মানুষের অনেক কথা শুনে পেলাই, অনেক ভুলতরের কথা পাবলিকে বলে পেলাই। তারপরও আমরা কিন্তু কমান্ড সিটের ভেতরে থেকে আমরা সরলতা নিয়ন্ত্রণের ভেতর রেখে আমরা ডিউটি করে যাই। কাউকে আমরা লাঞ্ছিত হতে দিই না। অসহায় দরিদ্র মানুষ, কেউ যদি প্রতিবন্ধী মানুষ কষ্ট করে রোড পার হতে পারছে না, আমরা ওই প্রচণ্ড গরমে তাদেরকে কানা খোড়া মিসকিম এভাবে আমরা রোড ক্রসিং করে দিই। তারপরও যানজট মুক্ত করি, রেশন করি। এই রোদ্রের ভেতরে এখান থেকে আমাদের ওই থানার গেট পর্যন্ত খুবই দ্রুত এত পরিমাণ জাম বাঁধে, দ্রুত যেতে জামটা আমরা ক্রস করি। আমাদের স্যারেরও প্রচণ্ড কষ্ট করে, ওর সাথে আমাদেরও ব্যাপক কষ্ট করি। আমাদের যে বেতন, এই বেতন আমাদের চলাচলের দিক থেকে খুবই কষ্টকর। আমি আশা করি আমার বাংলাদেশ সরকার শেখ হাসিনা তিনি যদি একটু আমাদের দিকে তাকায়, কিংবা পৌর মেয়র মহল্লায় 2 আসনের সংসদ সদস্য মহল সাহেব কোনো যদি আমাদের দিকে একটু লক্ষ্য করে, তাহলে আশা করি আমাদের চলাচলের দিক থেকে অনেক সুবিধা হবে। যত সুসন্তানের লেখাপড়া করাতে পারি নাই, অনেকের যেমন আমার চলার দিক থেকে কষ্টকর। মিজান আছে, ওর ছেলেরা গত বছর এসএসসি পরীক্ষা দিতে অনেক জায়গায় নিশ্চয় পর্যন্ত করা হয়েছে, তারপরে যে তার ছেলে ভর্তি পরীক্ষা দিতে পারলেন। এবারও ওই তার ছেলের ভর্তি করতে যে 6000 টাকা খরচ, কিংবা সে ভর্তি করতে হলে পরের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে বাকের ছেলেটা সে কমিউনিটি ট্রাফিক, তার ছেলেও ভর্তি করতে গেল, করতে পারলো না। তার বিটার বউটা
গর্ভবতী তার বেটার বউটা নিয়ে অনেক কষ্ট করলেন, কিন্তু তার কোনো ভাতা হলো না। আমাদের কোনো বয়স্কর ভাতার দিক থেকে একটু উদ্যোগ নিলে আমরা ইনশাল্লাহ মনে হয় আমাদের সংসার হইতে খুবই চলাচলের দিকটা ভালো থাকতো, আমরা কে বেড়ে বেঁচে থাকতে পারতাম। আমাদের মাথা গোজার ঠাঁইয়ের জন্য পৌর মেয়র বরাবর জাহিদ ফাউন্ডেশন বরাবর আমরা দরখাস্ত একটা বলতে আমরা 2টা দরখাস্ত দিয়েছি, কিংবা আমরা এখন একটা দরখাস্তর উত্তর পাইনি। না পাওয়ার কারণে ঝড় বৃষ্টি আসলে আমাদের ঘরের চালের থেকে বাইরে বৃষ্টি হওয়ার থেকে তার আগে ঘরের ভিতরে যে পানিটা অবস্থান করে। আশা করি পৌর মেয়র এমপি মহোদয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদি একটু উদ্যোগ নাই, ইনশাল্লাহ আমরা মনে হয় অনেক দিক থেকে সুবিধা পাবো। আশা করি আমার শারীরিকরা হয়তো অনেক খুশি হবে। এই আশাবাদ এই সেক্টরে আছে আমরা 5 জন আছে। আল্লাহ পাক আমাদের খুবই ভালো রাখে, যত রোদ্রে যাই তারপর আল্লাহ পাক বিদায় আমাদের অনেক ভালো রাখে। তা না হলে আমরা প্রচণ্ড গরমে ডিউটি করতে পারতাম না। অনেকে ব্যবহার খুবই আমাদের সাথে টাফ ব্যবহার করে, অনেকে আমাদের সাথে ভদ্রতায় ব্যবহার দেখায়, আমাদের নিয়ে অনেক কষ্ট পায়। তারাও অনেক আহা করে যে আরে এ বাচ্চারা কী কষ্ট করে রোডকে ডিউটি করতেছে। অনেক মা বোনেদের তারা দুঃখ পায়, অনেক ভাই ব্রাদার তারাও অনেক কষ্ট পায়। কিন্তু শয়তান বেয়াদবি এরা কিন্তু বলে এই দায়িত্বে গাড়ি ওখানে কেদাও না কে, ওই জায়গার গাড়ি এখানে কেদাও না কে। গতকালকে যেমন এই পোস্ট অফিসের মোড়ের ঘটনা, একজন বেয়াদব সে এই কোর্টের রেল অফিসের এই রোডটা নিজেই সে ট্রাফিকের মতন জাম করে দাঁড়িয়ে বলতে একটা গাড়ি চলবে না। আমার পুলিশের প্রত্যেকটা লোকের সে গালাগালি করলেন বিপরীত। আমার ভাইজান রাজ্জাক ভাই তার প্রথম গাল দেয়, দ্বিতীয়বার আমি যে কথা বললাম যে আপনি কি রোডের ট্রাফিক, তা বলছে যে না ট্রাফিক নাই, তাই কি এই মন্দির বাচ্চারা তোরা বইটা কী করি। আমরা সুস্থ আছি, ইনশাল্লাহ ভালো আছি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।